নমস্কার। আজকে আবারও একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমাদের আপকামিং যত এক্সাম আছে সব এক্সামে এই ম্যাথগুলো খুবই কাজে লাগবে, বিশেষত WBKP, SSC-GD এবং সেন্ট্রাল স্টেটের MTS, স্টেটের ক্লার্কশিপ, সমস্ত পরীক্ষা এই কটা ম্যাথ খুবই ইম্পর্টেন্ট এবং বাছাই করা কয়েকটা ম্যাথ বিভিন্নভাবে বিভিন্ন পরীক্ষায় আসে, কিন্তু অনেকে করতে পারে না, প্রবলেম আছে। তো এই 10টা প্রবলেম নিয়ে আজকে আমি হাজির হলাম। তোমাদের পুরো ভিডিওটা দেখলে হেল্প 100% হেল্প হবে, আমার কথাটা মিলিয়ে নিও, ঠিক আছে? যাই হোক, শুরু করছি। প্রথমে দেখে নাও ম্যাপগুলো, তোমরা দেখতে পাচ্ছ যে এটা কি দিয়েছি। এটাকে নির্ভর করবো হচ্ছে বড় থেকে ছোট বের করবো। এখানে এই অবধি এই দুটো আমি বের করবো হচ্ছে বড় থেকে ছোট, বড় থেকে ছোট বা ছোট থেকে বড়, যাই বলো। এবার কিভাবে করব? তো মূলত ম্যাথগুলো তোমরা দেখে নিয়েছো। আমরা কয়েকটা লাইন মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে দিয়ে এখানে করে দিচ্ছি। দেখো, এখানে আমি এটাকে মিশিয়ে দিলাম। এখানে দেখো কি কি আছে, এর মধ্যে আমি অঙ্কগুলো করার চেষ্টা করছি। এখানে মূলত আছে 4-এর মাথায় 200, 4-এর মাথায় কত আছে? 200, 5-এর মাথায় 100, 2-এর মাথায় 300 আর 15-এর মাথায় 150। এখানকার আমি দুটো সিস্টেমে করতে পারি। প্রথম সিস্টেমে দেখো, আমি জানি একটা একটা করে শূন্য সবাইকে উঠে দিচ্ছি এখানকার থেকে, উঠে দিলাম। পড়ে থাকছে কত? 20, 10, 30, 15। এটার থেকে আমি সবগুলো কত কমন নিতে পারি? 5 কমন নিতে পারি। তাহলে যদি আমি 5 কমন নেই, এখানে কত পড়ে থাকবে? 5 দিয়ে যদি কাটি, 4 5 20, এখানে 5 দিয়ে কাটলে 5 2 10, এখানে 5 দিয়ে কাটলে 5 6 30, এখানে 3 5 15। অর্থাৎ আমি পেলাম হচ্ছে 4-এর মাথায় 4, 5-এর মাথায় 2, 2-এর মাথায় 6 এবং 15-এর মাথায় 3। এবার তোমরা বেসিক্যালি বুঝতে পারবে যে সব থেকে বড় সংখ্যা কোনটা। দেখো, 15-কে 3 বার গুণ, আর 4-কে 4 বার গুণ, 5-কে 2 বার গুণ, 6-কে 2 বার গুণ। বুঝা যাচ্ছে এটার মান বেশি হবে কি করে। 4-কে 4 বার গুণ করলে 4 4 16, 16 ইন্টু 16 হচ্ছে এখানে, আর এখানে 5 ইন্টু 5, এখানে 2 2 4, 4 2 8, 8 ইন্টু 8 হচ্ছে, আর এখানে হচ্ছে 225 ইন্টু 25 হচ্ছে। তো এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সব থেকে কোনটা বড় হবে। সব থেকে বড় হবে এটা। ক্লিয়ার? আরেকবার বলছি, তোমার যে মানটা ছিল এখানে কত ছিল? 200 ছিল, 100 ছিল। শোনো, আমি শূন্যগুলোকে কেটে দিলাম। কমন নিয়েও কাটতে পারতাম, এমনিও ডাইরেক্ট কেটে দিলাম। পড়ে থাকছে হচ্ছে 20, 10, 30, 15। এবার এখান থেকে আমি 5 কমন নিতে পারবো। 5 কমন নিলে 4 5 20, 5 2 10, 5 6 30, 3 5 15। এবার যেটা পড়ে থাকবে সেটা মাথায় বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে মোটামুটি গুণ করে একটা মান বের করে নিলাম। আমি গুণ করলাম না, জাস্ট বসিয়ে নিলাম। এবার নিজে থেকে দেখো কার মান বেশি হবে। এটার মান বেশি হবে, তারপর এটার মান বেশি হবে, তারপর এটার মান, তারপর এটা। নিজেরাই তোমরা করতে পারবে, ঠিক আছে? নেক্সট, এটা হয়ে গেল। এটাকেও একটু অনেকটা মিশিয়ে দিচ্ছি। এবার দেখো তোমরা, এটা হয়ে গেল। এইটা কি করব? এটা কি কি আছে? 3√4, 12√245, এখানে হচ্ছে 6√5, আরো সামথিং সামথিং থাকতে পারে, আমি লিখলাম না, জাস্ট কনসেপ্টটা তোমরা ক্লিয়ার করো। দেখো, এটার ক্ষেত্রে কি করবো? এই যে যে এই ডিজিট গুলো আছে, এখানে যে ডিজিট গুলো আছে সেটা লসাগু। এখানে কি পাচ্ছি? 3, 12 আর 6, এর লসাগু হবে 12। যদি আমি এর লসাগু এলসিএম 12 হয়, তাহলে 12 দিয়ে আমি 3 কে কাটলে কত হবে? 3 4 12, 12 দিয়ে 12 কে কাটলে কত হবে? 1, 12 দিয়ে এটাকে কাটলে কত হবে? 2, অর্থাৎ 6 2 12। সব কেটে দিলাম। এবার আমি এই যে এগুলো রুটগুলো উঠে দেবো। 4-এর মাথা থেকে এটা উঠে দিলে 4 বসালাম, কমা 245-এর মাথায় 12 12 কেটে গেল, 1 পড়ে থাকলো। তারপরে হচ্ছে 5-এর মাথা থেকে রুট উঠে দিলাম, 6 2 12, 2 পড়ে থাকলো, 2। তাহলে আমার উত্তর কত দাঁড়াচ্ছে এখানে? এবার 4-কে 4 বার গুণ, অর্থাৎ 4 4 16 ইন্টু 16, এখানে 45, 245-এ থাকতে, আর 5 ইন্টু 5। কার মান বড় হবে এখানে? এটার মান বড় হবে, অর্থাৎ সব থেকে বড় হচ্ছে এটা। মূল বিষয় হচ্ছে, তোমরা এখানে দেখো এই যে যে রুট ওভার গুলো আছে, এখানে যাই থাক, 6√25, 27 থাক আর যাই থাক,
এবার তোমাদের এই বিষয়গুলো দেখতে হবে যে এই যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো লসাগু করে আমরা একটা ফিক্সড রেশিও পাবো, কাটাকাটি করে নেবো, করে নিয়ে ওই মানগুলো শুধু এদের উপরে বসিয়ে দেবো। সেটাই করেছি। এই 12 হয়েছিল, এটা মান বসিয়ে কেটে দিলাম। কেটে নিয়ে আমরা কি কি পেলাম, এখানে 4 এর মাথায় 4 পেলাম, এটা উঠে গেল, তার মাথায় 1 পেলাম, এটা উঠে গেল, তার মাথায় 2 পেলাম। ক্যালকুলেশন করলাম না, এরকম দেখেই বুঝতে পারছি কোনটা বড় কোনটা ছোট। আশা করি যে তোমরা বুঝতে পেরেছো। নেক্সট, এবার দেখো তোমরা এই যে এই অঙ্কটা 3 নম্বরে কি আছে, 5 √5 √5 √5 √5, অর্থাৎ এরকম কটা আছে তোমরা কাউন্ট করো। এরকম আছে 1 2 3 4 5, অর্থাৎ প্রতিটার মাথায় √2 করে আছে। তাহলে √2 এর মানে এটা কটা আছে, 2 2 2 2 2, 1 2 3 4 5, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32। এখানে শুধু আমি 5 নেব, 5 এর মাথায় কত পড়ছে, 1 2 3 4 5, অর্থাৎ 32 হচ্ছে। তাহলে এই 32টাকে আমি এর মাথায় লিখলাম। এবার সেখান থেকে আমার 1 মাইনাস করে এখানে লিখবো 31। আমার উত্তর হবে এটা। আশা করি বুঝতে পেরেছো। প্রথমত এই রুট উঠালে 2 2 2 2 2 করে পাচ্ছি। টোটাল কটা 2 পাচ্ছি, 1 2 3 4 5, সবগুলো গুণ করে নিচ্ছি। 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, 32 কে মাথায় বসালাম, তার উপরে 1 কমিয়ে দিয়ে বসালাম। আশা করি যে বুঝতে পেরেছো। ঠিক আছে, নেক্সট। এবার দেখো তোমরা এখানে সম্ভবত √3/5 এরকম সমান সমান কত, এরকম একটা ছিল। তো আমি এটা বোঝানোর চেষ্টা করছি। এখানে কি আছে, √15 সমান সমান কত দেওয়া আছে, 15 সমান সমান দেওয়া আছে 3.873 হলে √3/5 সমান সমান কত, বা √5 বা সমান সমান কত। যাই হোক, এখানে দেখো আমার মূলত এই যে জায়গাটা লক্ষ্য করবে, √15, আর আমাকে করতে হবে এইটা কি আছে, √3/5, এটা গোটাটার উপরে রুট। আমাকে মিলাতে হবে 15 যদি মিলাতে যাই তাহলে এর সঙ্গে কত গুণ করতে হবে, √5, তাহলে নিচের সঙ্গেও √5। এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, এখানে √3 আবার √5 সমান সমান আমরা এটা লিখতে পারি, √3 এটা লিখতে পারি, কারণ এটার মাথাও যায় এটার মাথাও যায়, এই দুটোর মাথায় উঠে যেতে পারে, কোনো সমস্যা নাই। এর কারণটা আমি বলছি, দেখো এখানে যদি 5 থাকে, এখানে যদি 25 থাকে, এখানে যদি 16 থাকে, এটার মাথাও রুট এটার মাথাও রুট, এটাকে কাটাকাটি করলে কত হবে, বর্গমূল 5, এটাকে 4। এবার এটা না করে যদি আমি সেম করি 25/16 টোটালটার উপর, তাও তো সেম কত হবে, 5/4, এটাই হবে। এটার মানে সেটাই। যাই হোক, তোমাদের বোঝানোর জন্য এটা বললাম। তো জিনিসটা লক্ষ্য করবে এখানে। তাহলে তোমার কত হচ্ছে, এই দুটো গুণ করে হচ্ছে আমার, আমি এটা আরেকটা কাজ করতে পারি, এটা যেটা টোটালটার উপর রুট আছে এটা না করে আমি সিঙ্গেল রুট করে দিলাম। তাহলে দেখো সিঙ্গেল রুট করলে কত হচ্ছে, 3 পাচ্ছে। যেহেতু এই দুটো আলাদা আলাদা যখন রুটকে গুণ করা হয় তখন তাদের গুণফলটা শুধু দাঁড়ায় 3 পাচ্ছে 15। তাহলে এখানে √15, আর এখানে কটা আছে, দুটো পাঁচ আছে। তাহলে আমরা জানি √5 গুণ করলে শুধুমাত্র 5 থাকে। এবার গল্প শেষ। এবার এটার মান পেয়ে গেলাম, সেম জিনিসের মান কত, এটা 3.87। তাহলে আমি বলতে পারি 3.87/5। এবার এটা দিয়ে এটা ভাগ করে দিলে হয়ে যাবে, কোনো ব্যাপার না। দশমিক উঠালে কটা, দুটো শূন্য পাবো। এবার ভাগ করো, 500/387। এবার পয়েন্ট নিয়ে শূন্য নিলাম, 5 6 30, 5 7 35, 370, পয়েন্টের জন্য শূন্য, 5 6, 5 7 আবার 5 7 35, 200 পেলাম, পয়েন্টের জন্য শূন্য, 4 5 20, অর্থাৎ আমার উত্তর হলো 774। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখবেন, এবার এখানে যেটা ছিল এটা লক্ষ্য করবে, কি বলেছি, √72 প্লাস √72 প্লাস
√72 প্লাস √72 প্লাস প্লাস ডট ডট যা থাকবে থাক, সেটা দেখছি না। এবার দেখো এর যে মূল বিষয় হচ্ছে এই দুটো, এইখানকার কত আছে 72। এই 72 কে আমার ভাঙতে হবে, এমন সংখ্যা দিয়ে ভাঙবো যাদের উৎপাদক এর ডিফারেন্স এক হবে। যেমন আমি যদি এটাকে ভাঙি 8 × 9 সমান 72 হয়, তাহলে এদের যে ডিফারেন্স কত, ডিফারেন্স মানে বিয়োগফল, 9 থেকে 8 চলে গেলে কত 1, অর্থাৎ বিয়োগফল আমার 1 হচ্ছে। তাহলে এর উত্তর কোনটা হবে, যদি এখানে প্লাস থাকে তাহলে বড়টা, যদি মাইনাস থাকে তাহলে ছোটটা, তাহলে বর্তমানে এটার উত্তর হবে কত 9। সেম এরকমই ধরলাম √20 প্লাস √20 প্লাস √20 প্লাস ডট 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 যা আছে। এবার এই দুটো ডিফারেন্স, এই দুটোর উৎপাদক করবো 4 × 5। আমি এটাকে প্লাস না করে সরি মাইনাস করে দিলাম, এটাকে মাইনাস করে দিলাম। তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো, এই দুটো ভাঙলে 4 × 5, তো সবগুলোই সেম হবে। তাহলে এই দুটো ডিফারেন্স আমার 1 আসে, তাহলে এই ক্ষেত্রে মাইনাস যদি থাকে আমি ছোটটাকে উত্তর নেবো, তার উত্তর হবে এখানে 4। আশা করি যে তোমরা বুঝতে পেরেছো। এবার কারণবশত যদি তোমাদের এরকম থাকে 11 √11 √11 √11, এক্ষেত্রে কি করবে? এক্ষেত্রে কিছু না, সমস্যা। দেখো 11, আমি জানি 11 যেহেতু মৌলিক সংখ্যা, এটার উৎপাদক হবে না, তো এটাকে কি করব, 11 কাছাকাছি সংখ্যা, 11 কাছাকাছি সংখ্যা আমরা জানি কত 12, 12 কে কত দিয়ে ভাঙা যায় 3 × 4। এক্ষেত্রে উত্তর হবে 3 এবং 4 এর মধ্যে, অপশন তাই থাকবে কিন্তু। এবার সেম জিনিস এটা যদি মাইনাস আকারে থাকতো, যেমন √11 মাইনাস √11 মাইনাস √11 মাইনাস √11 ডট ডট ডট, সেক্ষেত্রে কি করতাম, সেক্ষেত্রে আমাকে মূলত আসতে হবে সামনের দিকে। দেখো এর কাছাকাছি আমি কোন সংখ্যা পাবো যার ডিফারেন্স 1 হবে। আমি যদি 8 নেই, 4 × 8 হবে না উৎপাদক, 9 নেই, 3 × 9 হবে না, তারপরে 6, অর্থাৎ আমি এখানে 6 নিতে পারি। তাহলে 3 আর 2 গুণ করলে 6, এদের ডিফারেন্স 1, অর্থাৎ এই ক্ষেত্রে আমি আগে আসবো, প্লাসের ক্ষেত্রে পরেরটা নেব। তাহলে আমার উত্তর হবে এখানে 2 এবং 3 এর মধ্যে। আশা করি যে তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, নেক্সট। আজকে তোমাদের এই সমস্ত যে প্রবলেম, আর আশা করি জীবনে ভুল হবে না, আর এগুলো পরীক্ষায় তোমরা 100% কমন পাবেই, এক দুটো করে কমন। এই যে 10টা আইটেম করেছি এর মধ্যে অনেক কটাই তোমরা কমন পাবে বিভিন্ন পরীক্ষায়, বা প্রিভিয়াস ইয়ার কোশ্চিন ঘেটে দেখবে এগুলো অনেকবার রিপিটেড কোশ্চিন, এবং অনেকেই এটা ভুল করে আসে। এবার আমি যাচ্ছি এটাতে, কি দেওয়া আছে √8 প্লাস √5, সরি এখান থেকে একটু দূর থেকে করি, দেওয়া আছে √8 প্লাস √5, √7 প্লাস √6, √10 প্লাস √3, এরকম আরো অনেক থাকতে পারে, আমিও তো জানছি। এবার বিষয় যেটা হচ্ছে, এটা বড় ছোট নির্ভর করবো কি করে, বড় ছোট বের করবো কি করে। বড় ছোট বের করার ক্ষেত্রে এখানে যে নিয়মটা কাজ করে, পরীক্ষাতে বোকা বানানোর জন্য দেয় এগুলো অঙ্ক, দেখে মনে ভয় হবে, কিন্তু কিছুই নয়। আমাদের এই দুটোর যোগফল দেখতে হবে, কত আছে এখানে 13, সেম যোগফল আছে দেখো 13, সেম যোগফল 13। এক্ষেত্রে আমি কি করবো, এক্ষেত্রে আমার উত্তর হবে এই দুটোর গুণফল, 5 × 40, 6 × 7 = 42, 3 × 10 = 30। এক্ষেত্রে বড় কোনটা হবে, বড় আমার এটা হবে, কারণ এই যে 42। ছোট কোনটা হবে, এটা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমার 7 নম্বরটা কি দেওয়া আছে, √5 মাইনাস √3, √7 মাইনাস √5, √13 মাইনাস √11। এই ক্ষেত্রে বড় ছোট বের করবো কি করে, দেখো এই ক্ষেত্রে এদের ডিফারেন্সটা কত 2, এর ডিফারেন্স 2, এদের ডিফারেন্স 2, সবগুলো সেম ডিফারেন্স। এক্ষেত্রে বড় ছোট বের করা সহজ, আমরা জানি। এই ক্ষেত্রে হচ্ছে যেটা সব থেকে ছোট সেটাই হবে বড়, আর যেটা সব থেকে বড় সেটাই হবে ছোট। বেসিক তোমরা চিন্তা করো, 3 × 15, আমি নিলাম -15,
আর 7টা 35 মাইনাস 35, 13 11 কত হয় 343 3143। তো এটা যদি হয় এটা মাইনাস, তাহলে সব থেকে বড় কোনটা মাইনাসের দিকে, অর্থাৎ তোমার কাছে ঘাটতি আছে 15 টাকা আর এর কাছে ঘাটতি আছে 35 টাকা, এর কাছে ঘাটতি আছে 143 টাকা, তাহলে সব থেকে তুমি সেফ জোনে আছে, তার মানে উত্তর সবসময় ছোটটা। এটা একটা ট্রিক্স বললাম তোমাদের, অ্যাকচুয়ালি এটা নিয়ম না, ছোটটা এখানে বড় হয়, বড়টাই নিয়মত ছোট হয়। এটা ক্লিয়ার হয়ে গেছে? ঠিক আছে, নেক্সট। নেক্সট আর 3টে অঙ্ক আছে। এক্ষেত্রে এই অঙ্কগুলো মূলত সব অঙ্কগুলোই আমাকে বলেছিল, আমার ছাত্রগুলোই বলেছিল যে দাদা এই অঙ্কগুলো খুব সমস্যা হয়, এগুলোর একটা ভিডিও বানান, ওই জন্য আমি ভিডিওগুলো বানিয়েছি। আশা করি যে ওদের সমস্যা হলো তোমাদেরও সবারই সমস্যা আছে, তো ভিডিওটা পুরোটাই দেখবে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ আমি প্রতিনিয়ত তোমাদের যে সমস্ত অঙ্কগুলোতে সমস্যা, যেহেতু আমার ব্যাচ আছে, ব্যাচের ছেলে মেয়েগুলো কমেন্ট করছে এই সমস্যা, আশা করি এগুলো যারা ইউটিউব জগতে দেখছো ভিডিও, তাদের সবার সমস্যা হচ্ছে, এই সমস্যাগুলোর উপরে আমি ভিডিও বানাবো, যে কোনো সাবজেক্টের সমস্যার উপরেই আমি এই ভিডিওগুলো বানাচ্ছি, যাতে সমস্যা না থাকে তাদের। ছোট ছোট সমস্যাগুলো পরীক্ষাতে ফেল করিয়ে দিতে বাধ্য হয়, কারণ 0.25 এর জন্য আটকে যায়, 0.25 এর জন্য, 0.001 এর জন্য আটকে যায়। একটা অঙ্ক করতে পারলে হয়তো তোমার চাকরি কনফার্ম হয়ে যেত, তুমি সেই জায়গা থেকে বঞ্চিত হবে। সেই জন্য আমি চাইছি এই ছোট ছোট ভুল যদি সামান্য ট্রিক্সের মাধ্যমে যদি আমি 2 নম্বর বেশি পেতে পারি, তাহলে কেন এগুলো ছেড়ে দেবো? সেই জন্য আমি এই ভিডিওগুলো বের করছি, ভিডিওটা দেখবে সেজন্য। এখানে দেখো 8 নম্বরে কি বলেছে, 0.22 এর গসাগু করতে বলেছে, গসাগু করতে বলেছে। তো এর গসাগু আমি দুটো ভাবে দেখাচ্ছি তোমাদের, দেখো। এর ডাইরেক্ট আমি গসাগু করতে পারি, কি করব, আমি ধরে নিচ্ছি এর মধ্যে কোনো পয়েন্ট নেই, কিন্তু গসাগুর ক্ষেত্রে কি হচ্ছে, ক্ষুদ্রতম সংখ্যা যেটা দিয়ে সবাইকে ভাগ যায়, যেমন ধরো এখানে 50 আছে, 55 আছে, 75 আছে, আর এখানে আছে 100 আছে। আমি এটাকে এমন সংখ্যা দিয়ে ভাগ করব, এটার গসাগুর ক্ষেত্রে কি করবো, এটাকে এমন সংখ্যা দিয়ে ভাগ করবো যেন সবগুলোই আমার ভাঙতে পারি। আমি যদি এটাকে 5 নিই, দেখো 0 এবং 5 থাকলে সেই সংখ্যা 5 দ্বারা যাবে অবশ্যই 100%। তাহলে আমি যদি 5 নিই, 5 10 50, 5 11 55, 5 15 75, 5 20 100। এবার তোমরা দেখো এখানে 11 ঢুকে গেছে, অর্থাৎ এটাকে আর ভাঙা যাবে না, বাকি সব ভাঙা যেত, যেহেতু আর একটা ভাঙা যাবে না, তাই আমার এখানেই শেষ, আর এটা করব না। এটার গসাগু হবে 5। এটা ক্লিয়ার? আই থিঙ্ক তোমরা ক্লিয়ার, এটার গসাগু হবে 5। আর যদি ভাঙা যেত তাহলে আবার পরেরটা নিতাম। তো যাই হোক, তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য বুঝলাম। তো ঠিক এই প্রক্রিয়া এখানে দেখবো। দেখো আমি ধরে নিচ্ছি এখানে 200 নেই, 2 আছে, 22 আছে, আর 222 আছে, তাহলে এর গসাগু কোনটা হবে? আমি 2 এর বেশি নিশ্চয়ই নিতে পারবো না, 2 নিলে সবগুলোই পাবো, 2 1 2, 11 2 22, আর এখানে 2 2 2, 3টা 2 আছে, মানে 2 1 2 2 1 2 2 1 2, তাহলে এটার গসাগু হবে আমার 2। তাহলে আমি বুঝতে পারছি গসাগু আমার কত হবে, 2। কিন্তু এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, হয়তো এখানে পয়েন্ট ছিল, এই ক্ষেত্রে আমার লাস্ট যদি সেম ডিজিট থাকে, তাহলে লাস্ট পয়েন্ট দেখবো কভার করে আছে 1 2 3, তাহলে সেম এখানে 1 2 3, অর্থাৎ আমার এটা হবে উত্তর। এর কারণটা আমি বলছি, এর কারণটা তোমরা দেখো, 0.2 এটাকে উঠালে কত হবে, 10 পাবো, 0.22 এটাকে উঠালে কি পাবো, দুটো জিরো পাবো, 0.222 এটাকে উঠালে কি পাবো, 3টা জিরো পাবো। এবার দেখো এই সবগুলোর গসাগু কত হয়েছে আমার 2, কিন্তু তুমি চিন্তা করো লসাগু কত হবে, লসাগু হচ্ছে যেটা হচ্ছে সব থেকে এখানকার মধ্যে যদি সেম ডিজিট থাকে 10 100 1000, অর্থাৎ শেষ গুণফল কত দাঁড়াবে, শেষ গুণফল 10 দিয়ে ওটা করা যাবে, 100 দিয়েও এটাকে ভাগ করা যাবে, অর্থাৎ শেষ এটাই হবে এর লসাগু। এটা হয়তো অনেকে জানো না যে 50 সাপোজ ধরলাম 5 6 12 30। এবার তোমরা বেসিক ভাবে বলো লসাগু এটার কত হবে। আমি বেসিক্যালি বলছি 5 দিয়ে এটা মেলে, 6 দিয়ে এটা মেলে, কিন্তু 12 দিয়ে এটা মেলে না। তাহলে আমি এর ডবল যদি করি, 30 এর ডবল 6 আর 30 এর ডবল 60, তাহলে নিশ্চয়ই মিলবে, কারণ 5 6 30, 5 6 30, 5 12 60, 30 2 60, তাহলে লসাগু হবে 60। সেম এরকম প্রসেসে 10 দিয়ে এটা মেলানো যায়, 100 দিয়ে এটা মেলানো যায়, লসাগু কত হবে 1000। তাহলে কভার পর দশমিক হচ্ছে 1 2 3, একটা আছে, দুটা, তিনটা, তাহলে দশমিক হবে এটা, উত্তর হবে আমার এটা। সেম এটাই করেছি এই পদ্ধতিতে, ডাইরেক্ট এটার যে আমি গসাগু বলছি 2 হবে। তাহলে আমার যেহেতু লাস্ট কত আছে 1, 3টা শূন্য আসবে,
তিনটে শূন্যর জন্য 3 ঘর পর 2.1 2 3, এখানে হবে উত্তর। লাস্ট আর দুটো অঙ্ক। আশা করি যে ভিডিওটা ভালো লাগছে। অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমাদের কথা ভেবে যদি আমি এই ভিডিওগুলো বানাতে পারি, তোমাদের ভবিষ্যতের কথা ভেবে, যাতে তোমরা 0.5 এর জন্য বা 0.25 এর জন্য কেউ এক্সাম থেকে বাদ না যাও, তার জন্যই আমি এটা বানাচ্ছি এই ভিডিওগুলো। তো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি নেক্সট টাইম আরো তোমাদের প্রবলেম নিয়ে এই ভিডিওগুলো বানাবো, যাতে তোমাদের আর ভবিষ্যতে 0.5 এর জন্য বা 0.25 এর জন্য বাদ না যেতে হয়। দেখো নেক্সট হচ্ছে লসাগু। কি দেওয়া আছে? 9। তাহলে তোমরা বুঝতে পারছো 0.9 এর লসাগু, এলসিএম। এবার এলসিএম বেসিক্যালি আমি যদি এলসিএম করি, সাপোজ ধরে নিচ্ছি এগুলোতে দশমিক নেই, তাহলে শূন্যর কোনো ভ্যালু নাই, এখানে 9 পাচ্ছি, এখানেও 9 পাচ্ছি, এখানেও 9 পাচ্ছি, এর লসাগু কত? 9 হবে। আর আমি কি বলেছিলাম, এই ডিজিটগুলো যদি উঠে যায়, তাহলে কি পাবো? এখানে 1 3টে শূন্য পাবো, এখানে 1 2টো শূন্য পাবো, এখানে 1, এখানে 1টা শূন্য পাবো। এলসিএম এর ক্ষেত্রে আর এলসিএম আমরা দুটো সূত্র জানি। এলসিএম সমান সমান উপরে এল নিচে এইচ, অর্থাৎ উপরে লসাগু নিচে গসাগু। যদি লসাগু বের করি উপরের গুলো লসাগু করবো, নিচের গুলোকে গসাগু করবে। যদি গসাগু বের করি তাহলে উপরেরটা গসাগু করবে, নিচেরটা লসাগু করবে। এইটুকু আমাদের মনে থাকবে। তাহলে এখানে এলসিএম করতে বলেছে, তাহলে উপরের গুলো এলসিএম অর্থাৎ গসাগু, নিচের গুলো লসাগু। নিচের গুলো লসাগু, এটা লসাগু করতে বলেছে, তাহলে উপরের গুলো লসাগু, নিচের গুলো গসাগু। এবার আমি বলেছি গসাগুর ক্ষেত্রে কমন সংখ্যা নিতে হবে, যেটা দিয়ে সবগুলো ভাগ করা যায়। তাহলে 10 100 আর হচ্ছে 1000, এটাকে একমাত্র 10 দ্বারাই যায়, 10 একে 10 এটা। তাহলে আমার গসাগু কত হবে? 10। তাহলে এর নিচে কত আসবে? 10। তাহলে ক ঘর পর পয়েন্ট হবে? 1 ঘর পর। উত্তর কত দাঁড়াবে আমার? 0.9। আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট আরেকটা। এবার দেখো এখানে যে অঙ্কটা আছে, তোমরা হয়তো ভাবছো ইজি, অবশ্যই ইজি। এটা 2 ভাবে করা যায়। এই পদ্ধতিতে তোমরা পরবর্তীতে অনেক অঙ্কই করতে পারবে ইজিতে। আমি একটা সহজ অঙ্কই তুলেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো 7 পূর্ণ 1 এর 2 প্লাস 15 1 এর 2 প্লাস 2 পূর্ণ 1 এর 2 প্লাস 90 পূর্ণ 1 এর 2। এখানে তোমরা বেসিক্যালি দেখো দুটো জিনিস বুঝবে। এটার মানে আমরা এটাও বলতে পারি যে এটা 7.5